এখন থেকেই তুমি অফলাইনে ঘরে বসে ওয়েমারে এক্সাম দিতে পারবে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। এবং তুমি আমাদের এই সিক্রেট ফাইলসের মাধ্যমে তোমার এই ওয়েমারটা তুমি সম্পূর্ণ নির্ভুলভাবে কেটে ফেলতে পারবে এবং সাথে সাথে দেখতে পারবে তুমি কোনটাতে ভুল করেছো এবং তোমার কোনটা সঠিক হয়েছে। তুমি অ্যাকচুয়ালি 25-এর মধ্যে কত নাম্বার পেয়েছো। যারা এইচএসসি 2026 ব্যাচ আছো, তোমাদের জুলাই মাসের 2 তারিখ থেকে এক্সাম শুরু। তো এর পূর্বে তোমাদেরকে অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং যদি সম্ভব হয় তাহলে সেই প্র্যাকটিসটা এমসিকিউ প্র্যাকটিসটা তোমাকে ওয়েমারে করতে হবে। আমরা তোমাদের জন্য একটা সিস্টেম নিয়ে এসেছি এবং যেটা সম্পূর্ণ ফ্রিতে আমরা 1 লক্ষ শিক্ষার্থীদেরকে দিতে যাচ্ছি। সেই সিস্টেমটা আজকে আমি তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। প্রথমে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই সার্ভিসটা নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই গুগলে গিয়ে সার্চ করতে হবে সিক্রেট ফাইলস, তারপর তুমি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। প্রথমে তুমি লগ ইন করে ফেলবে, একদম নর্মাল ছোটো বাচ্চাদের মতো লগ ইন করার পরে তুমি যদি আমাদের টেস্ট পেপার সলভে চলে যাও তাহলে এখান থেকে তুমি ওএমআরে খুব সহজে এক্সাম দিতে পারবে। ওইখান থেকে তুমি ওএমআর শিটটা আগে ডাউনলোড করে নিবে এবং প্রিন্ট করতে হবে তোমাকে। এক একটা প্রিন্ট করতে সর্বোচ্চ 5 টাকা লাগতে পারে কালার প্রিন্ট, এর বেশি খরচ হবে না। তো তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি হচ্ছে একদম সাল ওয়াইজ, অর্থাৎ 2025 সাল, 23 সাল, 24 সাল, যতগুলো সাল আছে 17 সাল পর্যন্ত, আমি প্রত্যেকটা সালের উপরে এক্সাম দিতে চাই ওয়েমারে, তুমি চাইলে দিতে পারো। তুমি শুধুমাত্র ফিজিক্স না, এখানে প্রত্যেকটা সাবজেক্টে তুমি ওয়েমারে পরীক্ষা দিতে পারবা। কীভাবে পরীক্ষা দিতে পারবা চলো একটু দেখিনি। আমি যেহেতু ম্যাথ পড়ে আমি তোমাকে ম্যাথ প্রথম পত্রটা দেখাচ্ছি। তো আমি কোন বোর্ডে পরীক্ষা দিব? সবাই বলে কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন হয়, তো আমি কুমিল্লা বোর্ডে চলে গেলাম। 2025 সালে কুমিল্লা বোর্ডে। তো তারা আমাকে বলতেছে এখানে আমার সময় আছে 25 মিনিট। ওকে, তো দেখো এখানে তুমি দুইভাবে এক্সাম দিতে পারবে। একটা হচ্ছে নর্মালি অনলাইনে তোমরা যেভাবে এক্সাম দাও যে এটার ক হবে, এটার গ হবে, সাপোজ ধরে নাও এটার গ হবে, এভাবে তুমি দিতে পারবা, বাট এটা তো নর্মাল। তো এটার তুমি আবার ওএমআর ভিউটাও দেখতে পারবা যে আসলে তুমি যে দাগিয়েছো এগুলো ঠিকঠাক দাগিয়েছো কিনা। কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া আমি তো ওএমআরে পরীক্ষা দিব, কারণ ওএমআরে পরীক্ষা দিলে একটা রিয়েলিস্টিক একটা তোমার ফিল হয়, তো সেটা আমি চাচ্ছি। তাহলে ওই যে তুমি ওএমআরটা 5 টাকা দিয়ে প্রিন্ট করে নিয়ে আসলা, তোমরা একসাথে 4-5টা বা 10টা যদি প্রিন্ট করে ফেলো আরও খরচ কম পড়বে। ওকে, এরপর তুমি কী করবা দেখো যে 1 নাম্বার প্রশ্ন দেখবা, তুমি ওএমআরে বৃত্ত ভরাট করবা। 2 নাম্বার প্রশ্ন দেখবা, ওএমআরে বৃত্ত ভরাট করবা। করার পরে এটা তখন কাটতে হবে, তোমার জানতে হবে না যে কোনটা সঠিক কোনটা ভুল। তখন তুমি কী করবা দেখো, ওই ওয়েমারে একটা ছবি তুলবা মোবাইলে, যেন কোনোভাবে ছায়া না পড়ে। ঠিক আছে, ছায়ার কালার কালো, আমাদের আমরা যখন বৃত্ত ভরাট করি ওইটা কালো, তো কালো কালো মিক্সড হয়ে গেলে তখন একটু ঝামেলা হয়। তা আমরা কী করবো জানো, ওই ওয়েমারটা খুব সুন্দর করে আমরা ছবি তুলবো, এখানে নির্দেশনা দিয়ে দেওয়া আছে। এরপরে আমরা এখান থেকে এটাকে আপলোড করব, এটাকে আপলোড করব। তো আমি অলরেডি একটা এখানে ইমেজ নিয়ে রাখছি, দেখো একটা ইমেজ আমি নিয়ে রাখছি যে আপলোড করলাম, এই যে। তো তোমার যদি ক্রপ করার প্রয়োজন পড়ে তুমি অবশ্যই ক্রপ করে দিবা। তুমি শুধুমাত্র ওয়েমারটা রাখবা, ডানে বামে যদি কোনো অংশ থাকে সেটাকে তুমি কেটে ফেলবা, কেটে শুধুমাত্র তুমি হচ্ছে ওয়েমারটাকে রাখবা। আর একটা জিনিস মনে রাখবা যে কোনোভাবে, আমি এটা ক্রপ করাই আছে, কোনোভাবে তোমরা হচ্ছে এই যে লাল যে দাগগুলো আছে এই লাল দাগগুলো কাট করবা না, তোমরা অবশ্যই এই পর্যন্ত নেওয়ার চেষ্টা করবা। অর্থাৎ এই লাল দাগ তুমি যদি কেটে দাও তাহলে কিন্তু আসলে ওয়েমারটা আমরা কাটতে পারবো না। এই লাল দাগটাকে আমরা ডিটেক্ট করে থাকি, ঠিক আছে। এবং ওয়েমারটা তোমরা অবশ্যই সোজা করে তোমরা ছবিটা তুলবা, বাঁকা করে ছবি তুলতে চাও না, সোজা করে তুলতে হবে। সো আমার এটা আগে থেকে ক্রপ করা ছিল, আমি এখানে ক্রপ করি না, আমার আগে থেকে ক্রপ করা ছিল, ফোনের মাধ্যমে ক্রপ করে রাখছি। তো এখান থেকে আমি হচ্ছে কনফার্ম করে দিব। এখন তোমরা একটা জাদু দেখবা, যে জাদুটা তোমরা কখনো দেখো নাই, যে নিজের ওয়েমারটাই তোমরা এখন দেখতে পারবা যে তুমি আসলে কথায় কথায় ভুল করছো আর কথায় কথায় তুমি রাইট করছো, ঠিক আছে। ওকে, তো দেখো প্রথমে আমরা তোমার ওয়েমারটা ডিটেক্ট করে নিচ্ছি, তুমি 25টা দাগি হচ্ছে একদম আমরা ডিটেক্ট করছি, ঠিক আছে। তো এটা তো নর্মাল জিনিস, ডিটেক্ট করা হয়েছে। এবার তুমি দেখবা কোনটা ভুল কোনটা সঠিক, এবার তুমি এটা জানতে পারবা। চলে আসো জাদু, এই যে। তো প্রথমে তুমি দেখলে তোমার সঠিক হয়েছে 6টা, ভুল হয়েছে 19টা, ব্ল্যাঙ্ক 0, নেগেটিভ মার্কিং নাই। এই যে দেখো, এরকম করে তোমরা কি কখনো দেখছো যে কোনটা সঠিক কোনটা ভুল? দেখো আমার প্রথমটা হলো সঠিক, দ্বিতীয়টা আমি ভুল করছি, তাহলে সঠিক কোনটা, এ হচ্ছে উত্তর। তৃতীয়টা আমি সঠিক করছি, 4 নাম্বারটা আমি ভুল করছি। আমার সঠিকগুলো হচ্ছে রাইট আর ভুলগুলো হচ্ছে ক্রস। দেখো সঠিক ভুল এগুলো সব ভুল হয়েছে, সব ভুল হয়েছে। অর্থাৎ ওয়েমারটাকে দেখছি আমরা কত সুন্দর করে কাটছি। তার মানে তুমি ঘরে বসে চাইলেই জাস্ট ওয়েমারগুলোকে কালার প্রিন্ট করে নিয়ে আসবা, নিয়ে এসে তুমি চ্যাপ্টার ভিত্তিকভাবে বলো, তুমি হচ্ছে বোর্ড ওয়াইজ বলো, বা তুমি হচ্ছে টপ কলেজ বলো, তুমি যে কোনোভাবে তুমি হচ্ছে আমাদের এখানে এক্সামটা দিতে পারবা। নর্মালিও এক্সাম দিতে পারবা, তুমি ওয়েমারও এক্সামটা দিতে পারবা। সো এই এক্সামটার গুরুত্ব কত বেশি এটা তোমরা আসলে পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারো। আর এই অফলাইন এক্সাম দেওয়ার জন্য তোমরা কিন্তু অনেকে অফলাইন কোচিংয়ে দৌড়াও, অনেক জায়গাতে দৌড়াও। তো আমার কাছে মনে হচ্ছে পরীক্ষার আগে তোমাদেরকে যেটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়েছি, তোমরা ঘরে বসে কিন্তু প্রিপারেশন নিতে পারো। তোমরা কোনো একটা জায়গায় গেলে তোমাদের সময় নষ্ট হয়, তো সেই সময়টা তোমরা কিন্তু এখান থেকে খুব সুন্দর করে সেভ করতে পারবা, তাই না? সো আমার কাছে মনে হয় যে এভাবে তোমরা যদি পরীক্ষা দাও অবশ্যই তোমাদের এইচএসসি রেজাল্ট খুবই ভালো হবে। এবং এরকম একটা আমরা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিছি, এটা তুমি সহ তোমার সকল বন্ধুদেরকে অবশ্যই জানাবা।
একই সাথে তুমি যদি চাও টপ কলেজেও পরীক্ষা দিতে পারবা সেমভাবে, তুমি চাইলে র্যাপিড গেমও খেলতে পারবা। বা র্যাপিড গেমের আসলে সুবিধাটা কথায়, র্যাপিড গেমের সুবিধাটা হচ্ছে এটাই যে তুমি এখানে চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিতে পারবা। সাপোজ ধরে নাও আমি যেহেতু ম্যাথ পড়াই, ম্যাথে যাই, এই ম্যাথ প্রথম পত্রে আমি গেলাম, তো ম্যাথ প্রথম পত্রে তুমি দেখো যে সবগুলো এখানে চ্যাপ্টার দেওয়া আছে। তো আমি প্রথমে একটা চ্যাপ্টারে যাব, সেটা ধরে নাও যে বৃত্ত চ্যাপ্টারটিতে আমি গেলাম, বৃত্ততে আমি গিয়ে ক্লিক করব। ওকে, বৃত্ততে গেলাম। এবার তুমি দেখবা যে এখানে তুমি আসলে দুইভাবে এক্সাম দিতে পারবা। আমরা বৃত্তের উপরে 165টা প্রশ্ন দিয়ে রাখছি। এখন তুমি চাইলে এখানে 25টা করে এক্সাম দিতে পারো। হ্যাঁ, পরের বারে তুমি যখন যাবা তখন তুমি 25 থেকে পরেরটাতে যাবে, যে 25 মানে প্রথমে তুমি প্রথম 25টা দিলা, পরের বারে তুমি গেলে আবার 26 থেকে শুরু করবা, এই এখানে 26 থেকে তুমি শুরু করবা, 26 থেকে আবার তুমি ধরো 50টা, মানে তুমি এখানে সিলেক্ট করে দিতে পারবা যে তুমি আসলে কয়টা এমসিকিউর উপরে এক্সাম দিতে চাচ্ছ। শুধু তাই নয়, তুমি বলো আমি এখানে 50টা, আমার হাতে অনেক সময় আছে, আমি 50টার উপরে এক্সাম দিব, 50টার উপরে এক্সাম দিব। তো 50টার উপর তুমি এক্সাম দিলে ভালো কথা, কিন্তু তুমি কতক্ষণ করে সময় নিবা? আমি তো তোমাকে এখানে একদম অনেক বেশি সময় দিব না। এখানে সময়টা তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবা, যে তুমি নিজের সময়টাকে কন্ট্রোল করতে পারবে কীভাবে? তুমি বলতে চাচ্ছ যে আমি প্রত্যেকটা এমসিকিউ সলভ করার জন্য ম্যাথের ক্ষেত্রে আমি 20 সেকেন্ড করে সময় নিব, তাই তুমি এখানে 20 দিয়ে দিবা। অর্থাৎ তার মানে প্রত্যেকটা এমসিকিউতে তুমি 20 সেকেন্ড করে সময় পাবা। বুঝতে পেরেছ? এরপর তুমি যেখানে রেডি করো, তাহলে তুমি রেডি হয়ে তুমি এক্সাম দিতে পারবা। আবার তুমি যদি বলো না ভাই আমি এইভাবে পোল এক্সাম দিব না, আমি গেম করে দিব, আমি নর্মালি দিব, অল কোশ্চেন দিয়ে আমি নর্মালি হচ্ছে এক্সাম দিব, তুমি দিতে পারবা, তুমি দিতে পারবা। তার মানে পোল এক্সামটা দিলে কী হয়, মানে একটু ভালো লাগে আর কি। তুমি এখান থেকে রেডি করে যে এখন তোমার একটা করে তোমার প্রশ্ন আসবে, আর তুমি হচ্ছে একটা করে উত্তর দিবা। এই যে একটা করে তুমি উত্তর দিবা, হচ্ছে ভুল হয়েছে, আবার তুমি নেক্সটে যাবা, স্কিপ করে দিবা, সময় নষ্ট করা যাবে না। প্রশ্ন পড়ছো, স্কিপ করে দাও। এবার তুমি হচ্ছে 20 সেকেন্ডের মধ্যে সলভ করো, তুমি বলে এইটা ভুল হয়েছে, আবার নেক্সটে যাও। এভাবে তুমি হচ্ছে একটা করে প্রশ্ন দেখবা, আর হচ্ছে তুমি উত্তর দিবা। বুঝতে পেরেছ? তাই এভাবে তুমি হচ্ছে র্যাপিড গেমটা খেলতে পারবা খুব সুন্দর করে, এবং এটা চ্যাপ্টার ভিত্তিকভাবে। তার মানে একজন শিক্ষার্থীর বর্তমানে যে জিনিসগুলোর প্রয়োজন আছে, আমরা কিন্তু সব কিছু দিয়ে রেখেছি আমাদের এই সিক্রেট ফাইলস ওয়েবসাইটটিতে। তোমরা গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু আসলে সিক্রেট ফাইলসটা পেয়ে যাবে। সো আমার কাছে মনে হয় যে এত ফিচার আমরা এখানে তোমাদের দিয়ে রাখছি সম্পূর্ণ ফ্রিতে, তুমিও ইউজ করো, তোমার বন্ধুদেরকে ইউজ করো। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটে আছে 21,606 জন হচ্ছে রেজিস্ট্রেশন করেছে সম্পূর্ণ ফ্রিতে, অলরেডি 7 হয়ে গেছে। এবং আমরা বলেছি যে আমরা এখানে হচ্ছে 1 লক্ষ শিক্ষার্থীকে সম্পূর্ণ ফ্রিতে দেব। তো এই সংখ্যাটা 1 লক্ষ হলে এটা হয়তো বা আমরা লক করে দিব যে এরপরে আর কোনো শিক্ষার্থী ফ্রিতে কিনতে পারবে না, কারণ ফ্রিরও তো একটা আসলে লিমিটেশন থাকে। তো আমাদের সেই লিমিটেশনটা হচ্ছে 1 লক্ষ। তো আমার কাছে মনে হয় যে তোমরা যদি এটা ইউজ করতে পারো এইচএসসি পরীক্ষা পর্যন্ত, একদম তোমাদের ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষার দিন পর্যন্ত তোমরা এটা ইউজ করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে। বুঝছো? আর এটাতে তোমরা যখন ইউজ টু হয়ে যাবা, তো এইটার আরও যে প্রিমিয়াম ভার্সনগুলো আছে সেটা তুমি আমাদের এই টার্গেট ডিউ 6.0 কোর্সের মধ্যে পেয়ে যাবা, ভার্সিটি কোর্সের মধ্যে। মনে রাখবা যে এই ভার্সিটি কোর্সে আমরা তোমাদেরকে হচ্ছে অ্যাডভান্স সিক্রেট ফাইলস এটা সম্পূর্ণ বাসায় পাঠিয়ে দিব। এখন তোমরা টাকা দিয়ে হয়তো বা প্রিন্ট করতেছো ওই মার্কশিটটা, বা আমরা তোমাদেরকে 200 সেট ওই মার বাসায় পাঠিয়ে দিব। আমরা তোমাদেরকে একদম প্রশ্ন পাঠিয়ে দিব। এখন তুমি হয়তো অনলাইন থেকে দেখে প্রশ্ন দেখে তুমি ওই মার বৃত্ত পাঠ করতেছো, বা আমরা তোমার বাসায় প্রশ্ন পাঠিয়ে দিব। এটাও সম্পূর্ণ ফ্রি থাকবে অ্যাডভান্স সিক্রেট ফাইলস, তবে সেটা হচ্ছে আমাদের টার্গেট ডিউ 6.0 এই কোর্সটির সাথে থাকবে। এটা আমাদের ওয়েবসাইটে অলরেডি প্লেস করা আছে, সেখানে অসংখ্য শিক্ষার্থী অলরেডি এনরোল করে ফেলেছে। তো আমার কাছে মনে হয় যে তুমি যদি মনে করো যে এই একাডেমিকের এই সিক্রেট ফাইলটা তোমার কাজে লাগতেছে, তোমার জন্য ইফেক্টিভ হচ্ছে, তুমি বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবা, তাহলে অ্যাডমিশনে তুমি কেন রিস্ক নিবা? অ্যাডমিশনে তোমাকে অবশ্যই বন্দি পাঠশালার এই টার্গেট ডিউ 6.0 কোর্সেই আসতে হবে। মনে রাখবা এই কোর্সের মাত্র কোর্স ফি কিন্তু 3,200 টাকা, এবং সেখানে আমরা হচ্ছে এই অ্যাডভান্স সিক্রেট ফার্স্টে সম্পূর্ণ ফ্রিতে রাখতেছি, শিক্ষার্থী বান্ধব প্ল্যাটফর্ম। বুঝতে পেরেছ? সো যাই হোক, আমার কাছে মনে হয় যে এটা তোমাদের জন্য একটা গেম চেঞ্জিং হতে যাচ্ছে এইচএসসি 2026 ব্যাচের জন্য। আপাতত তোমরা হচ্ছে এই সার্ভিসটা ইউজ করতে থাকো। যদি মনে হয় যে এটা আমাদের জন্য অনেক উপকৃত, তাহলে অ্যাডমিশনে আর পিছপা হবা না। কারণ মনে রাখবা যে অ্যাডমিশনে একটা সঠিক সিদ্ধান্তই তোমাকে সঠিক জায়গায় পৌঁছাতে সর্বোচ্চ হেল্প করবে।